এখন আমরা কথা বলবো হচ্ছে বীজগণিতীয় রাশি নিয়ে। বীজগণিতীয় রাশির সূত্রগুলার প্রয়োগগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে a plus b whole square equal to a square plus 2ab plus b square। আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে কিভাবে এই সূত্রটা আসছে সেই জিনিসটা জেনে নাও। তো a plus b whole square মানেটা কি? আমরা যদি একটু ভাঙায় লিখি, a plus b whole square মানে হলো a plus b দুইবার গুণ। যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ার মানে 2, তো আমরা দুইবার গুণ। তো আমরা এই a দ্বারা পুরোটারে একবার গুণ করব, আর b দ্বারা পুরোটারে একবার গুণ করব। তো তার মানে আমাদের আসতেছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো সেইখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো একটা কথা কি, যখন আমরা a প্লাস b হোল স্কয়ার লিখবো, আমরা চাইলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে লিখতে পারি, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আকারে লিখতে পারি। জিনিস একই, খালি জাস্ট উল্টা একটু আট পিস করে লেখা। আবার অনুরূপ ভাবে আমরা যখন a মাইনাস b হোল স্কয়ার নিয়ে কথা বলবো, এর মানেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার মানে কি? মানে হচ্ছে a মাইনাস b ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে মেইন সূত্র, আর এটা হচ্ছে মেইন সূত্র। তো আমরা এর সাথে পুরো a মাইনাস b এর একবার গুণ, আবার b এর সাথে পুরো a মাইনাস b একবার গুণ। মানে হচ্ছে a স্কয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রের অঙ্ক আছে, এইভাবে থাকতে পারে যে a প্লাস b ইকুয়াল টু 7, দেন হচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 25। বলো কি a b ইকুয়াল টু কত হবে বের করো। আমরা তো সূত্র জানি যে আমার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা চাইলে কি করতে পারি, মান বসাই দিতে পারি। 7 তার স্কয়ার, আবার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মানে 25 প্লাস 2ab বাকি থাকে। আর 7 মানে 7 7 49 বিয়োগ 25 ইকুয়াল টু 2ab, বা 2ab ইকুয়াল টু 24, বা ab ইকুয়াল টু 12। 2 আছে 24-এর নিচে যে ভাগ হয়ে যায়, তা 12 দুগুণ 24, সেজন্য 12 দিচ্ছে যায়। আবার আরো একটা অঙ্ক আছে এইভাবে, যে হচ্ছে আমার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8 দেওয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল টু 7 দেওয়া আছে। বললো কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? আমরা তো জানি সূত্র কি, যে আমরা জানি কি যে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2xy। তো এখান থেকে আমি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান 8 প্লাস 2 ইন্টু xy এর মান 7 লিখতে পারি। দেন 8 প্লাস 7 মানে 14, 7 গুণ 2 14 করে দিয়ে যে আনসার আসে। তো আমরা কিন্তু দেখে ফেলছি যে আমাদের a প্লাস b হোল স্কয়ার মানে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কিন্তু চাইলে এখান থেকে আরো একটা সূত্র বের করতে পারি। যেমন আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে যদি রাখি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই 2ab টা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে জিনিসটা এরকম হবে a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে 2ab। আবার এখানে অনুরূপভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার এক পাশে রাখলাম,
আর এই এ মাইনাস বি হোল স্কয়ার আর মাইনাসটা এই ফেরে চলে গেলে প্লাস হয়ে যাবে প্লাস 2ab। তো আমি যদি সূত্র দুটাকে যদি একটু পাশাপাশি লিখি, আচ্ছা আর একটা কাজ আমরা করতে পারি যে এইখান থেকে আমরা পাইছি কি, এইখান থেকে আমরা পাইছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সহজে একটা জিনিস মনে রাখা যায়, সেটা হলো যদি আমার এই ভিতরে প্লাস থাকে তাহলে বাইরে মাইনাস, আর যদি বাইরে প্লাস থাকে তাহলে ভিতরে মাইনাস। আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, এ মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। তো সিম্পলি যোগ করে কাটাকাটি করি, এটা হবে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখান থেকে আসে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। জাস্ট দুইটাকে এটা নিচে নিয়ে যায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা পাই এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ভাগ 2। তো এটা কিন্তু একটা ফর্মুলা। আবার এটাও একটা ফর্মুলা, আবার এটাও একটা ফর্মুলা। একটা অঙ্ক আছে, অঙ্কটা হচ্ছে আমরা পেরে দেবো যে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান দেয়া আছে 8 এবং এক্স মাইনাস ওয়াই এর মান আছে 7। বললো কি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে বের করো। তো আমরা ইজিলি বের করতে পারি যে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার বাই 2। তো তার মানে 8 এর স্কয়ার প্লাস 7 এর স্কয়ার ভাগ 2, 18 64 7 7 49 49 ভাগ 2। এই দুইটারে যোগ করে ভাগ করে দিতে হবে। দেন আমাদের আমরা যদি সূত্রের দিকে যদি যাই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এছাড়াও লিখতে পারি যে আমাদের a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। সূত্রটা কিভাবে আসলো একটু দেখা যাক যে আমরা কি জানি। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আবার এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এর বদলে আমরা কি লিখতে পারি, a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। আর এই প্লাস 2ab, তো তাতে আমার জিনিসটা হয়ে যায় কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো এটা হচ্ছে একটা সূত্র। আবার যদি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। কেন, তো আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তারপর a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এখানে আছে মাইনাস 2ab। তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। অবশ্যই একটা অঙ্ক আছে, অঙ্কটা হলো a প্লাস বি এর মান দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু, এবং এ বি ইকুয়াল টু দেওয়া আছে 12। আমাকে বলছে যে 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইকুয়াল টু কত হবে বের করতে। তা আমরা তো নরমালি লিখতে পারি যে আমাদের a স্কয়ার এভাবে লিখতে পারি যে a স্কয়ার ইন্টু বি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, a স্কয়ার প্লাস বি স্কয়ার। জিনিসটা একটু বুঝাই দিই, জিনিসটা হচ্ছে আমার কি দেওয়া আছে,
ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার দেওয়া আছে। এদের মধ্যে যদি আমি লসাগু করি, এ স্কোয়ার বি স্কোয়ার মধ্যে কমন কিছু নাই, তো তার মানে এই দুইটা গুণ। এবার এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার কেটে গেছে, থাকে শুধু বি স্কোয়ার। আবার এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, কেটে গেছে, থাকে শুধু এ স্কোয়ার। তো আমি কি করলাম, এটা একটু সাজাইলাম, সাজাই রাখলাম, আমার জিনিসটা কেমন হয় এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি তার হোল স্কোয়ার লেখা যায়। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি জানি, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জানি এ প্লাস বি এর মান দেওয়া আছে, তাই তো? তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি বাই হচ্ছে আমার এ বি হোল স্কোয়ার। জাস্ট আমার মান বসায় দিতে হবে। এ প্লাস বি এর মান দেওয়া আছে আমার 7, তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে হচ্ছে আমার 12, আবার এ বি এখানে মান দেওয়া আছে 12, তার স্কোয়ার। তারপরে আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে যে 7 7 49 বিয়োগ 4 12 48 আছে 144 12 তাহলে। দেন 49 বাই 48 মানে হচ্ছে 1 বাই 144। আমরা তো জানি, আমরা জানি কি যে আমাদের কি বলে যে আমাদের সূত্র হচ্ছে 4ab সূত্র লাগবে, তাই তো? তো আমরা জানি যে আমরা যদি দেখি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, প্লাস ধরলাম, এটা মাইনাস ধরি। আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমি এখন উভয় পক্ষে বিয়োগ করে দিই, মাইনাস মাইনাস প্লাস। তো জিনিসটা কি হবে, তাইলে এইটা কাটাতে হবে, মানে শূন্য ইকুয়াল টু এখানে আছে এ মাইনাস বি হোল স্কয়ার, মানে এ মাইনাস বি হোল স্কয়ার, দেন মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, এখানে 2ab মানে 4ab। তো আমি যদি এখন এতটুকু চেঞ্জ করে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে জিনিসটা কেমন হয়? জিনিসটা এরকম যে জিনিসটা এরকম যে এটা গেলে এই পাশে গেলে মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, আর এটা আসলে প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab আসবে। তাহলে সাইড যদি চেঞ্জ করে দিই, তো 4ab ইকুয়াল টু যেটা প্লাস ওইটাকে আগে রাখলাম, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তো এর মাধ্যমে একটা জিনিস বোঝা যায়, যদি আমার 2a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে তাহলে আমার a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, 4ab থাকলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমি যদি এখান থেকে এ বি দ্বারা যদি এই 4টাকে যদি নিচে নিয়ে যায়, তাহলে হবে জিনিসটা এরকম যে এ প্লাস বি বাই 2 তার স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার স্কয়ার। আমরা এখান থেকে সূত্র পেলাম কি, আমরা এখান থেকে সূত্র পাইলাম 4ab সূত্র পাইলাম। যদি আমার 4ab যদি বলে, তাহলে এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার। আর যদি এ বি বলে, তাহলে এ প্লাস বি বাই 2 তার স্কয়ার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তো একটা অঙ্ক দেয়া আছে, অঙ্কটা হচ্ছে এরকম যে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 12 এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2, বলছে এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে বের করো। তো আমরা খুব সহজে এক্স ওয়াই ইকুয়াল টু ডাইরেক্ট লিখতে পারি এইভাবে, এই সূত্র প্রয়োগ করে।
তাহলে আমার কি হবে 12/2 তার হোল স্কয়ার মাইনাস 2/2 তার স্কয়ার। তার মানে 6 দুগুণে 12 মানে 6 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার মানে 6 7 36 বিয়োগ 1 করলাম 35। এছাড়াও আমাদের আরো একটা সূত্র আছে যেটা বেশ, যেমন হচ্ছে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জিনিসটা লেখা হয়নি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত লেখা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিভাবে জিনিসটা অনেক সহজে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুইটাকে আমি যদি গুণ করি, আমি যদি এ প্লাস বি আর এ মাইনাস বি যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো? প্রথমে আমার এ এর সাথেই পুরো এ মাইনাস বি টার গুণ, এ এ মাইনাস বি, তারপরে প্লাস দিয়ে বির সাথে এ মাইনাস বি গুণ, এর সাথে এর গুণ করলে এ স্কোয়ার, এর সাথে বি এর গুণ করলে মাইনাস এ বি, এর সাথে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তো এটার সাথে এটা কাটে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আজকে আমরা বীজগাণিতিক রাশির বর্গের যে সূত্রগুলো ছিল তার বেশ কিছু অঙ্ক দেখবো। আমরা ইতিমধ্যেই বীজগাণিতিক রাশির যে বর্গের সূত্রগুলো ছিল তা আগের ভিডিওতে কিন্তু দেখছি যে কিভাবে কি হয়েছে না হয়েছে, সেই সূত্রগুলো পাশে লিখে দেওয়া আছে। যে যেসব সূত্রগুলো আছে এর আগের দিন আমরা শিখছিলাম। আজকে আমরা এদের বেশ কিছু অঙ্ক দেখবো। অঙ্কগুলো মূলত অধিকাংশই হবে এমসিকিউ রিলেটেড। এখানে রিটেনের জন্য দুই একটা ব্যবহার হইতে পারে, না হইতে পারে। তো আমাদের প্রথমে যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা দেওয়া হয়েছে এইভাবে যে এ প্লাস বি ইকুয়াল টু যদি 13 হয় এবং এ মাইনাস বি এর মান যদি এর মান 3 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে বের করতে হবে। তো আমরা যদি এই অঙ্কটা যদি করি, আমরা কিন্তু জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার। আমরা কিন্তু চাইলে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। সূত্রটা কিন্তু মূলত এইটা। তো আমরা যদি মান বসাই দিই তাহলে আমার কি হবে 13 তার স্কোয়ার প্লাস হচ্ছে 3 তার স্কোয়ার ভাগ 2 মানে 169 প্লাস হচ্ছে 3 3 9 ভাগ 2। এবং যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি বা নরমালি করি তাহলে এক পর্যায়ে আমাদের 89 অ্যান্সার আসবে। এই হচ্ছে ব্যাপার। তো এই অঙ্কটা করতে কিন্তু আমরা চাইলে আরো সহজে করতে পারি। কিভাবে? যে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলে আমরা তো অলরেডি কিন্তু জানি যে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2 2 হচ্ছে সূত্র। তো তাইলে আমরা এই লাইনটা না লিখে ডাইরেক্ট 13 স্কয়ার প্লাস 3 স্কয়ার বাই 2 লিখে তারপরে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। মানে যতটা সম্ভব মগজের মধ্যে অঙ্ক করলে অনেক ইজিলি হয়ে যায়। আবার চাইলে এই অঙ্ক কিন্তু আরো অনেক শর্টকাটে করা যায়। কিভাবে? যে আমরা যদি দেখি আমাদের এ প্লাস বি এ মান হচ্ছে আমার 13। তো আমরা এমন দুইটা সংখ্যা কল্পনা করি যে দুইটা সংখ্যা কল্পনা করলে 13 হয়। তো আবার ওই একই সংখ্যা যদি আমরা পরস্পর থেকে বিয়োগ করি যাতে হচ্ছে আমাদের 3 হয়। আমি যদি 8 আর যদি 5 নিই, 8 5 যোগ করলে 13। আবার 8 এবং 5 যদি আমি বিয়োগ করি তাহলে এর মান আসে আমার 3। তো আমরা বুঝতে পারতেছি যে এর মান 8 এবং বি এর মান কিন্তু তাহলে আমাদের 5 লেখা হবে। তাহলে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার যেহেতু বলছে, তো তার মানে আমি কি করতে পারি এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখে দিই 8 আর 64 আছে 5 5 25, তাতেও কিন্তু আমার 89 আসে। আমরা চাইলে এইভাবে শর্টকাটেও কিন্তু অঙ্কটা করতে পারি। তাতে আমাদের মুখে আমার মগজের মধ্যে অনেক দ্রুত কি এই জিনিসটাকে বের করতে পারবো। আর অনুরূপ ভাবে 2 নম্বর যদি একটা অঙ্ক দেখি, অঙ্কটা দেয়া আছে a প্লাস বি ইকুয়াল টু আমার দেয়া আছে কত 12 এবং এ বি এর মান দেয়া আছে হচ্ছে আমার 35।
তো আমাকে বলছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কত কত হবে বের করতে। তো আমরা চাইলে এটাকেও কিন্তু সংখ্যা করতে পারি কিভাবে, যে হচ্ছে আমার এ প্লাস বি মান 12 আর এ বি মান 35, মানে এমন দুইটা সংখ্যা বাছাই করতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 12 আসে। আমি যদি 7 এবং যদি 5 নেই, 7 5 কিন্তু 12 হয়, আর 5 7 কত হয়, 5 7 হয় হচ্ছে আমার 35। তো তার মানে কত, এখানে যদি আমি 7 এর স্কয়ার প্লাস যদি 5 এর স্কয়ার যদি দিয়ে দিই, 7 7 49 প্লাস 5 5 25, মানে 5 আর 4 9 আর 6 আর 4 2 69, কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। আবার আবার আমরা চাইলে এইটা কিন্তু ডাইরেক্ট সূত্র দিয়ে করতে পারি, ইচ্ছা সূত্র প্রয়োগ করো, প্রয়োগ করেও কিন্তু ইজিলি করা যায়। যেহেতু আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলছে, তো তার মানে আমার দেখতে হবে আমি এটাকে কি আকারে লিখতে পারি, যে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। দেখুন আমি এ প্লাস হোল স্কয়ার মান কত, আমার এ প্লাস হোল স্কয়ার 12, তার স্কয়ার মাইনাস টু ইন্টু এ বি এর মান, এ বি মান হলো 35। এইটাকে যদি আমি 144 বিয়োগ হচ্ছে 35 দুগুণে 70, এইখানে মনে হয় একটু ভুল হয়েছে ক্যালকুলেশন করা। এটা হচ্ছে 5 আর 9, আর 9 10 আর 12 13 14, 14 4 হাতে থাকবে হচ্ছে আমার 1, 4 2 6, 6 1 7, কি সব হাবিজাবি ক্যালকুলেশন করি। তো এইটা যদি আমি বিয়োগ করি তাতেও কিন্তু আমি কিন্তু 74 কিন্তু পাবো। তো এইরকম যে ব্যাপার। বা আমরা যদি আরো যদি একটা অঙ্ক দেখি যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আছে, 8 আছে, আর এ বি ইকুয়াল টু আমার 3 আছে, এ বি ইকুয়াল টু আমার 3 আছে। বলছে কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে তাই বের করতে। তো কল্পনা করি যে এমন দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যারে যদি আমি বর্গ করে বিয়োগ করে দিই পরস্পর থেকে, তাহলে আমাদের 8 অ্যান্সার আসবে। যেমন 3 আর 1, তো 3 এর স্কয়ার বিয়োগ যদি 1 এর স্কয়ার দিই, তাহলে 3 3 9 একক 1 মানে 3 আসে। আর 3 গুণ হচ্ছে আমার কত, 1 মানে 3। তো তার মানে a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে আমার 1। তোমার 3 এর স্কয়ার যোগ করলে 9, 1 তো 1, তো তার মানে এর অ্যান্সার 10। তো এইখানে একটা ব্যাপার আছে, অনেক সময় অঙ্কের মধ্যে প্লাস মাইনাস দেয়া থাকে, তখন সেই ক্ষেত্রে এর অ্যান্সার যদিও 10, যদি 10 11 যদি প্লাস মাইনাস দেওয়া থাকে, তাহলে সে প্লাস মাইনাসটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে প্রশ্নর বুঝে, প্রশ্নের সমাধান বুঝে, অপশনাল, অপশন দেখে দেখে। তো এছাড়াও যদি আমরা আরো যদি অঙ্ক দেখি, যে আমাদের যদি অঙ্ক দেয়া আছে যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স 4 নম্বর অঙ্ক। তো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু 14 দেয়া আছে, এবং এক্স ওয়াই এর মান দেয়া আছে আমার 2। আমাকে বলছে কি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে বের করতে। এই অঙ্ক ডাইরেক্ট কিন্তু আমি সূত্রের মাধ্যমেই করতে পারি, যে যেহেতু আমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু বের করতে হবে, তো তার মানে এক্স মাইনাস ওয়াই তার স্কয়ার প্লাস 2xy, তো 14 তার স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মান হচ্ছে আমার 2। তারপরে করলে আমার যে অ্যান্সার আসবে, অ্যান্সার আসে যেটা, সেটাই আমার পাতায় দিলে হয়ে যাচ্ছে। 5 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 5 নম্বর অঙ্কটা অনুরূপভাবে বলছে যে কি বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু দেয়া আছে আমার 12, এবং এ বি এর মান দেয়া আছে আমার 35। আমার কি বলছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার গুলো কত হবে সেটা বের করতে। তাহলে আমার কি এ বি এর মান 12, তো তখন এ বি এর মান 12 হওয়া মানে কি, আমি যদি 7 5 যদি যোগ করি তাহলে কত আসবে, 12 5 7 হবে 35, মানে 7 এর স্কয়ার বিয়োগ 5 এর স্কয়ার। তো 7 এর বিয়োগ 5 এর স্কয়ার মানে কত, 7 7 49 বিয়োগ 5 5 25, তারপরে 5 আছে 9 24 অ্যান্সার আসে। তো এরকম। তারপর আমরা যদি আরো যদি দেখি 6 নম্বরে, যদি আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, 6 নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 দেয়া আছে, আবার হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু আমার 56 দেয়া আছে।
বলছে কি আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে বের করতে। তো তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান দেওয়া, আবার এক্স ইন্টু ওয়াই 56 হয়, মানে 7 আর 56 যদি হয় তাহলে 8 বিয়োগ 7 দিলে আমার 1 হয়। তো তার মানে তো 8 প্লাস 7 যদি আমি দিয়ে দিই, 8 প্লাস যদি 7 যদি আমি দিয়ে দিই, তাতেই তো আমার 15 হয়ে যাচ্ছে। 6 প্লাস আমার 7 নম্বরে যদি আমি করি, 7 নম্বর অঙ্কটা আমার কি বলছে, 7 নম্বর অঙ্কটা বলছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 25 দেওয়া আছে, 25, আবার এ বি ইকুয়াল টু 12 দেওয়া আছে, এ বি ইকুয়াল টু 12 দেওয়া আছে। আমার বলছে এ প্লাস বি ইকুয়াল টু কত হবে বের করতে। তো দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যাকে আমার যোগ করতে হবে, যোগ করলে আমার কত হবে 12 হবে, তাই না? এ বি ইকুয়াল টু 12 না, এ বি ইকুয়াল টু 12, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 25, 4 4 16 প্লাস 3 3 যদি 9 নিই তাহলে আমার 25 হচ্ছে, আবার 3 4 কিন্তু আমার 12, তো আমার 12 হচ্ছে। তো তার মানে 4 এর 3 কত আসবে, 4 প্লাস 3 এটা আসবে কিন্তু আমার 7। তো আমরা যদি 8 নম্বর যদি একটা অঙ্ক দেখি, 8 নম্বরে যদি একটা অঙ্ক দেখি, যে আমাদের যদি 8 নম্বরে একটা অঙ্ক দেখি, 8 নম্বর অঙ্ক দেওয়া আছে আমার a প্লাস বি ইকুয়াল টু 8, a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমার 7, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে আমার 25। আমাকে বলছে এ বি ইকুয়াল টু কত হবে বের করতে। তাহলে অনুরূপ ভাবে আগে আমার বের করতে হবে যে কোন দুইটা সংখ্যারে যোগ করলে আমার 7 আসে। যেমন যদি আমি করি 4 প্লাস 3 যদি করি, তাহলে কিন্তু আমার 7 চলে আসে। এবার 4 4 3 মানে 25, মানে 4 এর 3 মানে 3 4 আসবে কিন্তু আমার 12। তো তার মানে এ বির মান কত আসতেছে, আমার 12 আসতেছে। 9 নম্বর, 9 নম্বর হচ্ছে আমার দেয়া আছে এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু যদি আমার 2 হয়, এবং তাহলে আমার এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার ইকুয়াল টু কত হবে বের করতে হবে। তো যদি আমার এই টাইপের অঙ্ক দেয় যে এ প্লাস 1 বাই এর মান 2, এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার মান কত হবে, কিংবা আহ, যদি এইভাবে দেয় যে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার এর মান 2, তুই বা অন্য কিছু দিতে পারে, 3ও দিতে পারে, 4ও দিতে পারে, ইচ্ছা। মনে করলাম 3 দিল, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে, মানে মোট কথা হচ্ছে যদি আমার a টু দি পাওয়ার n প্লাস 1 বাই a টু দি পাওয়ার n আকারে থাকে, এবং যদি আমার বলে a টু দি পাওয়ার 2n প্লাস 1 বাই a টু দি পাওয়ার 2n ইকুয়াল টু কত হবে, তখন তার বের করার নিয়ম হচ্ছে এইখানে যে মান দেওয়া থাকবে ওই মানের স্কোয়ার বিয়োগ হচ্ছে আমার 2, নাকি বিয়োগ হচ্ছে আমার 2। তো তার মানে মানের স্কোয়ার করলে আমার 4, 4 বিয়োগ 2, তো তার মানে কত আসবে, আমার 2 আসবে। এইখানে অনুরূপভাবে 3 যদি আমি 3 করি তাহলে 3 3 9 বিয়োগ 2 মানে হচ্ছে আমার 7 আসবে। আর যদি এইখানে যদি প্লাস না থেকে যদি এখানে মাইনাস থাকতো, তাহলে আমি কি করতাম, এইখানে আমি প্লাস করে দিতাম, তাহলে 2 2 4, 4 2 6 লিখতাম। তো আর একটা ব্যাপার যদি আমার এমন হয় যে 10 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, আমার এমন হয় যে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার এর যদি একটা মান দেয়া থাকে, ধরে নিলাম হচ্ছে 119, ঠিক আছে, আমাকে বললো কি যে এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু কত হবে বের করো। তাইলে আমার ডাইরেক্ট রুট দিয়া এর ভিতরে মান থাকবে, মান তারপরে হচ্ছে এইটা যেহেতু প্লাস আছে তোমার প্লাস 2 দিয়ে দেবো, প্লাস 2 দিয়ে প্লাস 2। তো তার মানে হচ্ছে আমরা এখানে 119 আছে, 119 লিখলাম, প্লাস যদি 2 দিই তাহলে কিন্তু আমার আছে 121, 121 কিন্তু করলে কিন্তু আমার 11 আসে। যার মান নির্ণয় করতে হবে সেই চিহ্ন যুক্ত। আবার এখানে কিন্তু স্কয়ার আছে। আবার যদি আপনার এরকম যদি অঙ্কটা দেয়া থাকতো যে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার ইকুয়াল টু দেয়া আছে, মনে করে আমার 38, আমার বললো এ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু কত হবে বের করো। তো তার মানে তখন কি করতাম, 38 বিয়োগ হচ্ছে 2 দিতাম। তো এইখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে দিচ্ছি, তো তার মানে 36, তো তার মানে কত আসছে, 6 আসছে। তো আমরা যদি এরপরে আরেকটা যদি অঙ্ক দেখি, অঙ্কটা আমার কি দেয়া আছে, অঙ্ক দেয়া আছে এরকম যে পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু আমার দেয়া আছে 5,
আর বলছে পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু কত হবে আমার বের করো। তো যার উপর স্কোয়ার দেওয়া থাকবে তা যদি মান বের করতে বলে তাহলে আমার মূলত হচ্ছে মানের স্কোয়ার প্লাস মাইনাস 4 লাগবে। তো এবং মানের মধ্যে যদি আমার প্লাস থাকে, মানের মধ্যে যদি আমার প্লাস থাকে তাহলে আমি মাইনাস দেবো, মাইনাস থাকলে আমি প্লাস দেবো। যদি মানের মধ্যে মাইনাস থাকলে প্লাস দেবো, প্লাস থাকলে মাইনাস দেবো। তো তাহলে এই অঙ্কটা যদি আমি করি যে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু কত হবে, তো তাহলে হচ্ছে আমার মান স্কয়ার মানে 525। তাহলে মানের ভিতরে আছে মাইনাস, তো তোমরা এখানে হচ্ছে আমার প্লাস মানে 4, মানে 25 প্লাস হচ্ছে আমার 4 মানে 29। তো অন্যভাবে যদি জিনিসটা যদি অন্যভাবে যদি জিনিসটা এরকম দেয় যে মনে করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 32 দেয়, আর যদি বলে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হবে বের করো, তো চাইলে তাইলে আমি যে কাজটা করবো এটা হচ্ছে যেহেতু আমার 32 দেয়, তো আমার 32 তারপর হচ্ছে আমার প্লাস আমি দেবো হচ্ছে আমার 4, যেগুলো হচ্ছে আমার মানের ভিতরে যেটা থাকবে তার বিপরীত না, তো তার মানে 36 আসে। তো তার মানে এখানে কবে কত আসবে, আমার এখানে কত আসবে 6। আর এটা অনেক সময় 6 দেখা লাগবে, অনেক সময় প্লাস মাইনাস 6 দেখতে হবে অপশনে কি আছে। তো যদি আমার এমন হয় যে মনে করি আমার একটা মান দেয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু দেয়া আছে আমার 4। এখন আমাকে বললো কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে। তো আমার যদি এভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত আসে এটা যদি নির্ণয় করতে বলে, তো আমরা ডাইরেক্ট হচ্ছে এইভাবে করবো। প্রথমে আছে আমার মান তার স্কয়ার বিয়োগ 2 তার হোল স্কয়ার বিয়োগ 2, তাই না? তো তার মানে এখানে আমার মান দেয়া আছে কত, মান দেয়া আছে আমার সাইড, আমার সাইড তার স্কয়ার বিয়োগ 2 তার হোল স্কয়ার বিয়োগ 2, মানে 4 4 16 বিয়োগ 2 মাইনাস এই যদি করি 194 আসে মূলত। যদি আর যদি জিনিসটা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমার প্লাস ছিল বলে কিন্তু এখানে আমি মাইনাস দিছি, কিন্তু যদি এখানে আমার মাইনাস থাকতো তাহলে কিন্তু আমি কি করতাম, তখন কিন্তু এখানে আমি প্লাস দিতাম। তাহলে আর একটা বিষয় বলা দরকার, অনেক সময় আমাদের ইন্টারেস্টিং বেশ কিছু ম্যাথ দেয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 দেয়া আছে। এই জিনিসটা আসলে মানে দেখ মানে আছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু আমার 2 আসে। তো আমাদের অনেক সময় এখান দিয়ে বলে কি এক্স টু দি পাওয়ার 15 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 15 কত হবে, এরকম বলতেই পারে, বা আরো অন্য কোনো সংখ্যা দিতে পারে। এর মান কিন্তু 2, কারণ এক্স এর মান আমি যদি 1 বসাই দিই তাতে কিন্তু আমার 2 অ্যান্সার আসে। বা অনেক সময় আমাদের বলতে পারে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হবে। তো এক্স টু দি পাওয়ার 6 মানে 1 বিয়োগ 1 মানে হচ্ছে 0। আমার মনে হয় বর্গ দিয়ে এই কয়টা ম্যাথ দেখলে, এছাড়া অনেক ম্যাথ আছে, তবে এই ম্যাথ গুলা নর্মালি পরীক্ষা আসে, এবং এইগুলো যদি করা হয় এবং এই ভিডিওটা যদি ফলো করা হয় তাহলে আমি আশা করি বর্গের অলমোস্ট অধিকাংশ ম্যাথই সলভ হয়ে যাওয়ার কথা। এবং তো মূলত আমরা আজকে ঘনর অঙ্ক দেখবো। তো ঘনর অঙ্ক দেখার ঘনের সূত্রের বেসিক গুলো আমাদের জানা দরকার। তো এইখানে মূলত সব সূত্রগুলো লেখা আছে যেগুলো নর্মালি লাগে, তারপর আমি সূত্রগুলো একটু ব্যাখ্যা দেবার ট্রাই করবো। আমরা যদি আমরা কিন্তু অলরেডি একটা জিনিস জানি যে আমাদের যখন মানে a প্লাস কিউব লিখি এর মানেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, মানে মোটমাট 3 বাই a প্লাস বি লিখতে হবে। তো অলরেডি আমরা দেখছি যদি আমার দুইটা যদি a প্লাস বি থাকে তাহলে সেটা গুণ করলে হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এইটার সাথে a প্লাস বিটাকে গুণ করতে হবে। তো আমি যদি a স্কয়ারটা লিখি, লিখে এই a স্কয়ার সাথে a প্লাস বি দ্বারা গুণ করতে হবে, তাই এজন্য a প্লাস বি লিখলাম প্লাস 2ab দিলাম, দিয়ে আবার a প্লাস বি লিখলাম,
তারপর দেন প্লাস দিয়া বি স্কয়ার দিয়া এ প্লাস বি। তো আমরা কি করতে পারি, আমাদের কাজ করতে পারি যে এই এ স্কয়ার সাথে এর যদি গুণ করতে পারি এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস টু এ বির সাথে এর গুণ করলে টু এ স্কয়ার বি প্লাস টু এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। দেন আমরা এ কিউব লিখলাম প্লাস বি কিউব লিখলাম, তারপর প্লাস দিয়া টু এ স্কয়ার বি প্লাস টু ওয়ান এ স্কয়ার মানে থ্রি এ স্কয়ার বি লিখলাম প্লাস থ্রি এ বি স্কয়ার লিখলাম। তো এইটাই কিন্তু আমার মূলত আমাদের সূত্র, যে আমাদের যদি এ প্লাস বি কিউব যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কয়ার প্লাস থ্রি এ বি স্কয়ার। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে থ্রি এ বি কমন নিলে এ প্লাস বি। তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এ স্কয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার। দেন আমরা আবার লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো আমরা চাইলে এখান থেকে এ কিউব প্লাস বি কিউবকে সূত্র হিসাবে লিখতে পারি। তাহলে যদি আমরা এতটুকুকে যদি লিখি তাহলে বাদ বাকি যা থাকে সেটাকে আমার সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে যেতে হবে, আর যখন সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে যাবো তখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। অনেকটা এরকম যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এখানে কিন্তু আমার তিনটে এ প্লাস বি আছে, এখানে কিন্তু একটা এ প্লাস বি আছে, মানে কি এদের মধ্যে এ প্লাস বি কমন যায়। যদি আমি কমন নিই তাহলে আমার কি হয়, এ প্লাস বি কমন নিলাম, তাহলে এই পাশ থেকে আমার থাকে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস থ্রি এ বি। তো আমরা তখন কি লিখতে পারি, এ প্লাস বি এখান থেকে লিখতে পারি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার মাইনাস থ্রি এ বি। তো এইখান থেকে আমার কি লেখা যায়, এইখান থেকে আমার লেখা যায় এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা এটা কিন্তু একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, যে আমি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। সূত্রটা কিন্তু দেয়া আছে এখানে। অনুরূপভাবে আমরা আমরা যেভাবে এই এ প্লাস বি নিয়ে কাজ করছি, ঠিক আমরা অনুরূপভাবে এ মাইনাস বি নিয়েও কাজ করতে পারি। অর্থাৎ এ মাইনাস বি যদি হোল কিউব যদি নিই, এ মাইনাস বি যদি হোল কিউব যদি নিই তাহলে আমার লেখা যায় এ মাইনাস বি স্কয়ার ইন্টু এ মাইনাস বি। এর মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন যদি গুণ করি এ স্কয়ার সাথে যদি এর গুণ করি তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বির সাথে গুণ করলে বি স্কয়ার সাথে গুণ করলে, দেন আমরা নরমালি গুণ করবো এ স্কয়ার সাথে এর গুণ করলে এ কিউব
মাইনাস এ স্কোয়ার বি, আবার 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা এখান থেকে এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। দেন আমরা মাইনাস 3ab স্কোয়ার লিখতে পারি, 3a স্কোয়ার বি লিখতে পারি, প্লাস 3ab স্কোয়ার লিখতে পারি। মাইনাস বি কিউব তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি, এ কিউবও নিয়ে নিয়েছি। তো তার মানে এখান থেকে আমরা যে সূত্রটা পাইছি, আমাদের হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। তো আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব, এখান থেকে মাইনাস কমন নিলে 3ab ইন্টু এ মাইনাস বি। অন্যভাবে আমরা চাইলে কিন্তু এখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে পারি, তাহলে এই জিনিসটা এই পাশে চলে যাবে, তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ অনেকটা এরকম এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, প্রথমে এটাই লিখবো এ মাইনাস বি হোল কিউব, তার মানে এইখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমার বিপরীত চিহ্ন হবে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এটা কিন্তু একটা সূত্র, এটাও কিন্তু একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। আবার আমরা চাইলে এদের মধ্যে দিয়ে কমন নিতে পারি। তো এ মাইনাস বি যদি কমন নিই, তাহলে সেখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab হবে। তো তাহলে এ মাইনাস বি রে আমরা লিখতে পারি এইভাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। দেন আমি আরো লিখতে পারি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার একটা সূত্র। তো এই সূত্রগুলো হচ্ছে প্রত্যেকটাই এখানে দেওয়া আছে, এই সূত্রগুলো হচ্ছে আমাদের জানা লাগবে, না হলে হচ্ছে আমরা ম্যাথ করতে পারবো না ঘনকেও। তো আমাদের 1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে a মাইনাস 1/a ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু কত হবে। তো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। প্রথমে আমি মান নেব, তার হচ্ছে আমি কিউব করব, তারপরে যেহেতু দুইটাই মাইনাস, তো এখানে প্লাস দিয়া 3 ইন্টু আমি মানের মান বসাই দেবো। তো তার মানে এই অনুযায়ী এখানে 2 দেওয়া আছে, 2 কিউব দিলাম প্লাস 3 ইন্টু 2 মানে 8, আর এখানে 6 14। আর একটা অঙ্ক যদি এরকম যদি হয় যে a মাইনাস মনে করি 1/a a প্লাস 1/a এর মান √3 দেওয়া আছে, কিন্তু আমার a কিউব প্লাস 1/a কিউব এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা সূত্রটা হবে এরকম যে মান তার হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু মান। তো তার মানে মানের কিউব যদি আমি দিই, তাহলে √3 তার কিউব মাইনাস 3 ইন্টু √3, তো তার মানে 3 √3 মাইনাস 3 √3, যার কলম 0 আসে। তো অনেক সময় হচ্ছে আমাদের এরকম মান দেওয়া থাকে যে এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 দেওয়া আছে, আমাকে বলো কি যে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কত হবে বের করো। তো এই ধরনের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখে করতে পারি, এটা হচ্ছে 2 ইন্টু ছোট মান তার হচ্ছে কিউব, এই ছোট বলতে ছোট মান, ঠিক আছে, তার কিউব প্লাস 3 ইন্টু 2 ইন্টু ছোট মান।
কি বলছে আরেকবার বলি। যদি আমার এমন হয় যে x ইকুয়াল টু 3√3 দেয়া আছে, আমাকে x কিউব মাইনাস 1 বাই x কিউব নির্ণয় করতে বলছে, তাহলে আমরা নির্ণয় করব, তাহলে আমরা লিখব 2 ইন্টু ছোট মান প্লাস 3 ইন্টু 2 ইন্টু ছোট মান। এখন সেই অনুযায়ী যদি লিখি, এখানে 2 ইন্টু ছোট মান দেওয়া আছে √2 তারপরে কিউব প্লাস 3 ইন্টু 2, এখানে দেওয়া আছে আমার √2। তো তাইলে আমার আমি যদি 2 এর যদি করি 8, আবার এই দিক দিয়ে 2 কিউবে গেলে 2√2, মানে 8 দুগুণে 16√2, 16√2, 3 দুগুণে 6, 6√2। তো তার মানে এখান থেকে আসে 22√2। সবকে ভুল লিখি না। আবার যদি আমার জিনিসটা এইভাবে হয় যে আমার x ইকুয়াল টু 3√2 দেয়া আছে, কিন্তু আমাকে বলছে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু কত হবে বের করতে। তো তখন আমি নেব হচ্ছে 2 ইন্টু বড় মান তার কিউব প্লাস 3 ইন্টু 2 ইন্টু বড় মান। তো 2 ইন্টু বড় মান মানে হচ্ছে √3 তার কিউব প্লাস 3 ইন্টু 2 √3। তো দেন ক্যালকুলেশন করলে যে অ্যান্সার আসে সেইটা। তো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 দেওয়া আছে, এবং a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে আমার 3। তো a b ইকুয়াল টু কত হবে লিখি, কত হবে সেটা বের করতে হবে। তো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি 9 কিউব মাইনাস যদি 6 কিউব যদি নিই, তাতে কিন্তু আমরা 513 পাই। আবার 9 বিয়োগ যদি 6 দিই, 6, 7, 8, 9, তাহলে কিন্তু আমার 3 আসে। তো তার মানে আমি যদি 9 গুণ যদি 6 নিই, তাহলে 6 নং 54 কিন্তু আমার এবি এর অ্যান্সার হয়ে যায়। আবার আমার সাইডে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আবার চাইলে মেইন সূত্র দিয়েও কিন্তু করতে পারি। তো আমাদের সূত্র কি দেয়া আছে? আমাদের সূত্র দেয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমার দরকার 3ab এর মান, মানে আমার দরকার ab এর মান। তাহলে এটা চাইলে আমরা একটু ফরম্যাটিং করে নিতে পারি, মানে জিনিসটা এইভাবে লিখতে পারি যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব। তাহলে এখান থেকে লেখা যায়, আমি চাইলে এইভাবে লিখতে পারি যে 3ab a মাইনাস b ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস a মাইনাস b তার হোল কিউব, বা ab ইকুয়াল টু লেখা যায় a কিউব মাইনাস b কিউব মাইনাস a মাইনাস b তার হোল কিউব বাই 3 ইন্টু a মাইনাস b। এবার জাস্ট আমাদের মান বসাই দিলে হয়ে যায় যে আমাদের a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে 513, বিয়োগ a মাইনাস b তার হোল কিউবের মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে 3, মানে 3 3 9, 3 3 এর কত 27 আছে শালা, ঠিক ঠিক। আবার 3 ইন্টু a মাইনাস b, a মাইনাস b এর মান দেওয়া আছে আমার 3। তো যদি আমরা এটারে শেষ পর্যন্ত যদি সলভ করি, তাতেও আমাদের 54 আসার কথা। আচ্ছা, আবার আমাদের আরো একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্ক হচ্ছে 6 নম্বর অঙ্ক, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2, এবং এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 4। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কত হবে? তো আমরা যদি এক্স এর মান যদি 2 ধরে নিই, ওয়াই এর মান যদি 0 ধরে নিই, তাই 0 আর 2 যোগ করলে কিন্তু আমার 2 আসে। আবার 2 এর স্কয়ার প্লাস 0 এর স্কয়ার করলেও কিন্তু আমার 4 আসে। তাইলে এখানে যদি আমি 2 এর কিউব যদি করি প্লাস 0 এর কিউব যদি করি, তাহলে কিন্তু আমার 8 আসে। তো তার মানে অ্যান্সার হচ্ছে 8। আবার
আহ, আবার যদি আমার এই পর্যন্ত একটা অঙ্ক দেওয়া থাকে যে a প্লাস বি ইকুয়াল টু 5, a প্লাস বি ইকুয়াল টু যদি 5 হয়, আবার যদি a b ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কত হবে? তাহলে a প্লাস বি ইকুয়াল টু 5 মানে কত? আমি যদি 3 আর যদি 2 ধরি তাতে তো 5 হয়, মানে 3 দুগুণে 6, তো তার মানে 3 এর কিউব প্লাস হচ্ছে আমার 2 এর কিউব, তো তোমার 27 প্লাস হচ্ছে আমার 8, তোদের যে অ্যান্সার আসে।